হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মিস্টার ট্রাভেলার ভিডিও আজকে আপনাদেরকে ঘুরে দেখাবে ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। এই ভিডিও থেকে জানতে পারবেন ঢাকা থেকে কিভাবে যাবেন, কত খরচ হতে পারে, কি কি রাইড এনজয় করতে পারেন, সবকিছুর আন্তঃপ্রান্ত জানতে পারবেন এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি ড্রিম হলিডে পার্ক। ঢাকা থেকে দুইভাবে ড্রিম হলিডে পার্কে যাওয়া যায়। এক হচ্ছে সায়দাবাদ থেকে, আর দ্বিতীয়ত হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে। আমরা সায়দাবাদ থেকে নরসিংদীর একটি গাড়িতে উঠেছিলাম, যার টিকিট মূল্য নিয়েছিল মাত্র 60 টাকা। অতিরিক্ত জ্যাম থাকার কারণে প্রায় 2 ঘন্টা পরে আমরা ড্রিম হলিডে পার্কে পৌঁছাই। গাড়ি থেকে নেমেই প্রথমে আমরা লাঞ্চটা সেরে নিই, তারপরে চলে যাই পার্কের ভেতরে। গেট থেকে ভেতরে ঢুকেই সর্বপ্রথম যেটি মন কাড়ে সেটি হলো এর পার্কিং প্লেস, কারণ জায়গাটি অনেক বড় এবং পরিষ্কার। এখানে চাইলেই আপনি কারোর জন্য বসে অপেক্ষা করতে পারবেন এবং পারবেন এখান থেকে ডাচ বাংলা এবং সিটি ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করতে। পার্কিং প্লেসটি ঘুরে দেখার পর আমরা চলে যাই টিকিট কাউন্টারে এবং টিকিট কেটে নেই। আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে 0 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য টিকিট একদম ফ্রি এবং 3 বছর থেকে 8 বছরের বাচ্চাদের জন্য 220 টাকা করে এবং 8 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য 320 টাকা করে। বাইরে বেশি সময় নষ্ট না করে গেটে টিকিট দেখিয়ে আমরা দ্রুত ভেতরে চলে যাই। ভেতরে আসতেই গোল চত্বরের মধ্যে বিশাল আকারের একটা পৃথিবী দেখতে পাবেন, যেখানে বড় করে লেখা আছে ড্রিম হলিডে পার্ক এবং পাশেই বড় একটি বিলবোর্ডে ড্রিম হলিডে পার্কের মানচিত্র দেওয়া আছে। কোথায় কি আছে না আছে সবকিছু এখান থেকেই দেখে নিতে পারবেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাচ্চাদের খেলার জোন। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করবে। আর একটা কথা বলে রাখি, এখানকার প্রত্যেকটা রাইড এবং শো এর মূল্য 130 টাকা করে। বাচ্চাদের রাইডগুলো ঘুরে দেখার পর আমরা চলে যাই অ্যানিমেল ওয়ার্ল্ডে। এখানে চাইলেই আপনি টিকিট কেটে পশু শিকার করতে পারবেন, সেজন্য এখানে রয়েছে ছোট পিস্তল থেকে শুরু করে বড় বড় ট্যাঙ্কেরও ব্যবস্থা। এখান থেকে বের হয়ে আমাদের চোখে পড়ে মেট্রো রেল, যা সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করছিল। মেট্রো রেলের পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন পাতাল ট্রেন, যে ট্রেনটি মাটির নিচ দিয়ে এক প্রান্ত থেকে আপনাকে অপর প্রান্তে নিয়ে যাবে। ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে ওয়াটার পার্ক। এটি দিনে 2 ঘন্টার জন্য খোলা হয়ে থাকে, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গেলে এটি এনজয় করতে পারবেন। এই বিষয়টি আমাদের কাছে অজানা থাকায় আমরা ওয়াটার পার্ক এনজয় করতে পারিনি, কারণ আমরা যে সময় পৌঁছেছি সে সময় ওয়াটার পার্ক বন্ধ ছিল। সুতরাং আপনারা যদি কেউ ওয়াটার পার্ক এনজয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই টাইম মেনটেন করে এখানে আসতে হবে। পরবর্তীতে আমরা এখান থেকে বের হয়ে চলে যাই হনুমানজির কাছে। ওনার হাতে থাকা দোলনায় বসে কিছুক্ষণ দোল খাই এবং কিছু ফটোশুট করে নেই। তারপর আমরা ওখান থেকে চলে যাই ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি স্থান বরফের পাহাড়ে। এখানে আসলে আপনি বরফের পাহাড়ের পাশাপাশি ভূতের সাথে সেলফি তুলতে পারবেন এবং একই টেবিলে বসে আড্ডা দিতে পারবেন। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বরফের রাজ্য এবং ভূতের বাড়ি যেখানে আছে ড্রিম হলিডে পার্কের, সেই জায়গাটাতে আমরা আছি। বরফের রাজ্য ঘুরে দেখা শেষ, এখন আমরা যাব ভূতের বাড়িতে। শুনেছি জায়গাটি অনেক ভয়ানক, তাই সবাই বুঝে শুনেই ভেতরে আসবেন। হ্যালো বন্ধুরা, এখন আমরা এনজয় করব ড্রিম হলিডে পার্কের মোস্ট পপুলার একটা রাইড, রোলার কোস্টার। এটা খুবই ভয়ানক একটি রাইড, সুতরাং যারা ভয় পান তাদের এখানে না ওঠাটাই ভালো হবে। ভয়ানক।
নাও। যারা রোলার কোস্টারে উঠতে পছন্দ করেন তারা খুবই এনজয় করবেন এই রাইডটি। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের সাফারি জোন। এখানে দেখার মতো তেমন কিছু নাই, শুধু আছে হাতে গোনা কয়েকটি হরিণ যারা নিজেদের মধ্যে ঘোরাঘুরি করছিল এবং পাশেই আছে কিছু দুষ্টু বানর। যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে এদের দুষ্টুমি দেখে এমনিতেই আপনার মন ভালো হয়ে যাবে। তাই আমরা বেশ কিছুক্ষণ এদের পাশে দাঁড়াই এবং এদের দুষ্টুমি উপভোগ করি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি ড্রিম হলিডে পার্কের সব থেকে মোস্ট পপুলার একটা রাইড বোট জার্নিতে। যদি কেউ ড্রিম হলিডে পার্কে আসেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই এই বোট জার্নিটা করবেন, কারণ এই বোট জার্নির সাথে আপনি আরেকটি জিনিস উপভোগ করতে পারবেন, সেটা হচ্ছে এখানকার আদর্শ গ্রাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে বোট জার্নির পাশাপাশি আমরা আদর্শ গ্রামটি ঘুরে দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই পরিকল্পিতভাবে এই গ্রামটিকে সাজানো হয়েছে পুতুল দিয়ে। একটি আদর্শ গ্রাম যেরকমটা হওয়া উচিত ঠিক সেভাবেই সাজানো হয়েছে এই গ্রামটিকে। আদর্শ গ্রামের পাশাপাশি এখানে কিছু আদিম যুগের চিত্র তুলে ধরা হয়েছে। আদিম যুগে মানুষ কিভাবে বসবাস করত বন জঙ্গলে গুহার মধ্যে, সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই 5 থেকে 7 মিনিটের জার্নিতে অনেক কিছু দেখার এবং শেখার আছে। তাই আমি বলবো যারা ড্রিম হলিডে পার্কে আসবেন অবশ্যই এই জার্নিটি করবেন। এই যে এটা একটা বিআরটিসি বাস মনে হচ্ছে, কিন্তু আসলে এটা বিআরটিসি বাস না, এটা হচ্ছে পাতাল রোড। নদীর ভেতর দিয়ে হচ্ছে ওপারে যাওয়ার রাস্তা। এই যে এই রোডটিতে এমনভাবে 3D পেন্টিং এবং লাইটিং করা আছে, যখন আপনি ওদিকে যাবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে। বাইরে থেকে কল্পনাও করতে পারবেন না ভেতরে কতটা সুন্দর, তাই চাইলেই ভেতরে অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে নিতে পারবেন। নদীর এপারেও আসলে আমরা দেখতে পারবো যে এই পাশেও একটা ঠিক একই রকম বিআরটিসি বাস। এই যে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি ড্রিম হলিডে পার্কের কেবল কারের জন্য, কারণ কেবল কারে উঠলেই দেখা যাবে ড্রিম হলিডে পার্কের প্রকৃত সৌন্দর্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কেবল কার চলে আসে, আমরা সেখানে উঠে পড়ি। কেবল কারে উঠেই সর্বপ্রথম চোখে পড়ে একটি বাসার ছাদ, যেখানে 3 জন বসে চায়ের আড্ডা দিচ্ছে এবং আপনাকে স্বাগতম জানাচ্ছে। ঠিক তার পাশের পুকুরেই ছিল বিশাল বড় একটি জাহাজ, কিন্তু না, পরে বুঝতে পারলাম এটা একটি ভাসমান রেস্টুরেন্ট। বাংলাদেশের বড় বড় পার্কগুলোর মধ্যে ড্রিম হলিডে পার্কও একটি, তাই এ পার্কের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে কেবল কারে উঠতে হবে। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।